ইতিহাসের পাতায় এক ক্ষুদ্র বীরের নাম আবাবিল। বলা হয় মাত্র ২০ গ্রাম ওজনের এই ছোট্ট পাখিটি একদা ধুলোয় মিশিয়ে দিয়েছিল দোর্দণ্ড প্রতাপশালী এক বিশাল হস্তি বাহিনীকে। ঢাল হয়ে দাঁড়িয়েছিল কাবা ঘর রক্ষা করতে। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল এই অদ্ভুত পাখিগুলো শীতকালে চাঁদে চলে যায় কিংবা পানির নিচে দীর্ঘ ঘুমে মগ্ন থাকে। বুদ্ধিমান এই পাখিটি ডালপালা নয়, বরং কাদা দিয়ে বাটির মতো শৈল্পিক বাসা তৈরি করে, যা তাদের অন্য সব পাখি থেকে আলাদা করে তুলেছে। তবে অবাক করা সত্য হলো, পবিত্র কোরআনে বর্ণিত অলৌকিক আবাবিল আসলে কোনো নির্দিষ্ট একক পাখির নাম নয়। আরবি ভাষায় এর আক্ষরিক অর্থ হলো পাখির ঝাঁক, অর্থাৎ মহান আল্লাহর নির্দেশে কাবা ঘরকে রক্ষা করতে সেই আসমানি সৈনিকরা ছিল এক বিশাল ও সুশৃঙ্খল বাহিনীর অংশ। সাধারণ মানুষ মনে করে যে আবাবিল বলে ওই পাখিগুলোর নাম বোঝানো হয়েছে, তবে এই ধারণা নিয়ে ইতিহাসে ভিন্ন ভিন্ন মত রয়েছে। আসলে আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। এখন কথা হলো, যে পাখি দ্বারা আসহাবুল ফিলকে ধ্বংস করা হয়েছে সেই পাখিগুলোর নাম কি? এ বিষয়ে কোরআনে কিছু বলা হয়নি এবং এ বিষয়ে ইতিহাসের বক্তব্যও বিভিন্ন ধরনের। সুতরাং সেই পাখিগুলোর প্রজাতি বর্তমানে আছে কিনা তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না।